বেশ কয়েক মাস বাদে, প্রায় 6 মাস 7 মাস, সেই পুজোর সময় গেছিলাম, আর এখন 7 মাস হয়ে গেল মাকে নিয়ে অনেকদিন বাদে ঘুরতে গেলাম। ভাবলাম প্রতি বছরেই তো সমুদ্রে যাই, পাহাড়ে যাই, এবার জঙ্গলে যাব। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই চা বাগানের জঙ্গল ঘোরার, আর মায়েরও ইচ্ছে ছিল। উফ, জঙ্গলে ঢুকে যে কি ভালো লাগছে। উফ, চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। সামনেই তো ওই যেখান থেকে মনে হচ্ছে খুব কাছে, কিন্তু হোটেলটা দেখা যাচ্ছে প্রায় এসে গেছি। উফ, আর হোটেলের পেছনে একটা পাহাড়, সবুজ চাদরে মনে হচ্ছে মোড়া হয়তো হবে, চারিদিকে গাছ 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 আর কি, গাছ। উফ, পাহাড়, সবুজ পাহাড়, জঙ্গল, চারিদিকে জঙ্গল, ঘন জঙ্গল। সন্ধে নেমে আসছে, গধূলি, যেরকম গধূলি লগ্ন বলে না, সেরকম গধূলি লগ্ন। কি দারুণ যে লাগছে না। আর টিম টিম করে দুপাশে লাইট জ্বলতে শুরু করে দিয়েছে, কেন গ্রামাঞ্চলে তো একটু আগে থেকেই লাইট জ্বলে। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে না। উফ, চারিদিকে তো গাছ, আর তো কিছুই নেই এখানে। তো কলকাতার মতন কিংবা আমাদের শহরের মতন তো এত বাড়িঘর তো নেই, তাই চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। খুব ভালো লাগছে। আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি জঙ্গলে আসার সিদ্ধান্ত। বাবা, ও মা, ওখান দিয়ে একটা, ও হোটেলের পাশ দিয়ে একটা নদীর মতন, না নালা, না নদী, হ্যাঁ ছোট্ট একটা নদী মতন বয়ে গেছে বাবা। পাহাড়, নদী আর জঙ্গল, দারুণ জায়গা। ওফ, কি যে ভালো লাগছে না। আর পাহাড়টা দেখে তো আমার গান গাইতেই ইচ্ছে করছে। সবুজ পাহাড় ডাকে ছুটে ছুটে আয়, সবুজ পাহাড় ডাকে ছুটে ছুটে আয়। ওহ, কি দারুণ লাগছে। উফ, কি ভালো লাগছে না। ইস, আরো আগে যদি আসতাম। আর এত পয়সা খরচা করে আসতে হয়, তাই জন্য অনেক ভাবনা চিন্তা করে আসতে হয়। বাবা যদি একটা এখানে বাড়ি করতো, ভালোই না হতো, তাহলে পয়সা খরচা করে আসতে হতো না, এখানেই থেকে যেতাম। চারিদিকে শুধু অক্সিজেন আর অক্সিজেন। উফ, কি ভালো লাগছে। মা, পা চালিয়ে এসো। ও মা, এসো আস্তে আস্তে, সাবধানে পা ফেলে এসো, হ্যাঁ, আর পা চালিয়ে এসো। দেখো তোমায় কত কি দেখাবো, দেখো। এতদিন বাড়িতে বাড়ি থেকে বেরোলে, পায়ের জন্য বেরোতে পারো না। দেখো দেখো, নদী, তোমার হচ্ছে পাহাড়, আর মাঝখানে হোটেল, চারিদিকে জঙ্গল, একেবারে জমে যাবে। এসো এসো, তাড়াতাড়ি এসো। উফ, কি ভালো লাগছে। এই পাইন গাছ, ও, এখানে কিছু রিল বানিয়ে নেবো, দারুণ লাগছে। এলে মা, আসো আসো। এই কোথায় গেলে মা?